নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আমি রূপা, আপনারা দেখছেন রূপার ভিডিও চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব। তাহলে চলুন আমি কিভাবে আমসত্ত্বটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দেবো। এইবারে দেখুন কি বড় বড় কাঁচা কাঁচা আম এনেছি, ডাসা ডাসা আম। এই আমগুলোকে আমি সব কেটে নেব। তো আমি বটিতে ছাড়িয়ে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আমগুলো আমাকে দিয়েছে দেখ, একদিনে গরমের মধ্যে আমগুলো এরকম কালার হয়ে গেছে। তো কি শক্ত শক্ত এনেছিলাম আমগুলো, দেখতে হাত দিয়ে ধরে আমি টিপে টিপে আমগুলো আনলাম, যে কি শক্ত কাঁচা। এখন দেখুন বন্ধুরা কিরকম কালার হয়ে গেছে আমগুলো। আমগুলো কাটতে কাটতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে, ভালো একদম ফুটে গেছে জলটা। আর দেখুন আমি কাঁচা আম বাজার থেকে কিনে এনেছিলাম, কিছু কাঁচা রয়েছে আর কিছু কালার হয়ে গেছে। কি করবো বন্ধুরা, আমার কিছু করার নেই, গরমে আম পেকে যাচ্ছে। তো যাই হোক, আমটা আমার পুরোটাই কাটা হয়ে গেছে, আমটা সেদ্ধ করে নেবো আমি। আমগুলো আমার সব গরম জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলা করব। ভাজা মশলা কিছুই না সেরকম, আমি মৌরিটাকে একটু হালকা ভেজে নেবো, ড্রাই করে ভেজে নিয়ে একটু থেঁতলে আর কি আমসত্ত্বর মধ্যে দেবো। এই যে দেখুন আমগুলো আমার এইভাবে সেদ্ধ হবে। আমি ভালো করে সেদ্ধ করবার জন্য দিয়ে দিই, আমগুলো সেদ্ধ হোক ততক্ষণ। এই যে দেখুন আমার আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই আমগুলোকে আমি জল ঝরিয়ে ম্যাশ করে নেবো। এই জলটা একটা নিজের মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন সব আমগুলো আমি এইরকম ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভালো করে মানে আর কি ম্যাশ করে ছাঁকনির দ্বারায় ছেঁকে নেব। যে দেখুন এইভাবে, আমটা গরম আছে তো এইভাবে আমি করে দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। দেখ কত সুন্দর হচ্ছে, দেখেছিস? ভালো করে সেদ্ধ হলে বেশিক্ষণ লাগে না। বেরিয়েছে, আমি জ্বালিয়ে দিলাম। এবারে আমার এই পাল্পটা আমি এর মধ্যে ঢেলে দেবো। কাঁচা আম পুরো পাকা আমের মতন দেখতে হয়। দেখুন এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। ভালো করে সুন্দর করে 5-10 মিনিট মতন ভালো করে জাল দিতে হবে। এই যে দেখুন আমার 1 কেজি আম, তাই আমি এই বাটির 1.5 বাটি চিনি দেবো। আমগুলো ভীষণ টক। আমের পাল্পটা যখন বার করেছিলাম তখন বেশ মোটা এবং ঘন ছিল, চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে। এটাকে জাল দিয়ে আমার একটু ঘন করে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি চিনিটাকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন পরিমাণ মতন। এই যে দেখুন এই যে ঠিক এতটা মতন বিট নুন দিয়ে দিলাম। এবারে আমি ওই মৌরিটাকে ভেজে আমি আধ ভাজা মতন করে রেখেছিলাম। এই যে দেখুন আপনাদের দেখাই, এই যে মৌরিটা ঠিক এরকম করে রেখেছিলাম। এবারে ওই মৌরিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এই চিলি ফ্লেক্স। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়বো যাতে তলায় না লেগে যায়। আচ্ছা, আমি এই কাঁচা আমের আমসত্ত্ব যেহেতু বানাচ্ছি, তাই কাঁচা আমের মতন যাতে দেখতে লাগে সেরকমভাবে আমি চেষ্টা করেছিলাম একটু অর্গানিক ফুড কালার এনে দেবো, কিন্তু সেটা বন্ধুরা আমি পেলাম না হাতের কাছে। তাই আমার হাতের কাছে ছিল এই যে দেখুন
কাঁচা আমের জুস, এটাকে আমি একটু এর মধ্যে অ্যাড করে দেবো। জানি না কতটা ভালো হবে কালারটা, তবু একটু কাঁচা আমের মতন যাতে দেখতে লাগে সেরকম চেষ্টা করলাম। আমার কাঁচা আমের আমসত্ব পুরো রেডি। এবার আমি গিয়ে কিভাবে বানাচ্ছি দেখুন। এই থালার মধ্যে অল্প একটুখানি তেল দিতে হবে, দিয়ে ভালো করে, আমি সাদা তেল দিলাম, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন, ভালো করে থালাটার মধ্যে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, এবার আমি থালার মধ্যে, আপনারা চাইলে পাতলাও করতে পারেন আবার মোটাও করতে পারেন। আমি এই 2 হাতা মতন দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা কেমন হলো আপনাদের পরে তুলে দেখাবো। আমসত্ত্বটা বানিয়েছিলাম, তো আপনাদের বলেছিলাম যে আমসত্ত্বটা আমি পরে তুলে দেখাবো। তো দেখুন আমার আমসত্ত্বটা পুরো এইরকম তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই ছুরির সাহায্যে আমি এই সাইডগুলো এরকম করে দেব। কত ভালো, কত সুন্দর হয়েছে দেখুন আমার কাঁচা আমের আমসত্ত্ব। এই যে আপনাদের সাইড থেকে তুলে দেখাচ্ছি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠে যাচ্ছে। এই যে এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এখান দিয়ে আবার আমার নাতি খুবলে নিয়েছে। এই যে দেখুন, এইভাবে কেটে সুন্দর করে বক্সে ভরে রাখবো। কারণ আমার নাতি বলেছে, আমি তোমার এই আমসত্ত্বটা দারুণ হয়েছে খেতে, এই আমসত্ত্বটা আমাকে রোজ দেবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আরেকটা পিস আপনাদের তুলে দেখাই। কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন। দেখলেন তো আমি কিভাবে আমসত্ত্ব বানালাম, কাঁচা আমের আমসত্ত্ব। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমার ফেসবুক চ্যানেল থেকে যদি আপনারা দেখেন তাহলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন।